কোরআনের পাখি আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হক, আমিরে হামজা, সাখাওয়াত হোসেন রাজি, খতিবে বাংলার জুনায়েদ হাবিব, এরপরে আমিরে জামাতের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে 10 টাকা চেয়ারে চাউলের লোভে। কথা বলেন ঠিক কিনা? ওই মান্নায় কাটবো না, কিছু দিবেন? ওই কি আসো মোহাম্মদের কল্লা কাটতে পারলে তাকে আমি আমার পক্ষ থেকে উট উপহার দেবো। কই কেমন উট? কই লাল উট। কি উট? যারা বলেন কি উট? আরে বাপরে বাপ, তা আবার কইতেছে কার দিক হয়ে জানেন? ওমরের দিক হয়ে। কার দিক? ধরে বলেন কার দিক? ওমর তো সেই ওমর, বাবরি চুলে এত বড় কানি মেরে ডাক দেখা, আমি যাইতাম। আবু জেহেল ডাক দেখা, তুমি যাইবে? এটা তো জানি, কারণ এই জায়গার ভিতরে মর্দের মানে বাপের বাপ থাকলে তুমি একা আছো, যতগুলো আছে সব হিজড়া। কথা মানে যতগুলো আছে কি, যতগুলো আছে কি সব হিজড়া। কয় হ্যাঁ, তোমার কয়দিন লাগবে? ডাক দে। কই 3 দিন। কয়দিন? অনলি 3 দিন। কয়দিন? জোরে বলেন কয়দিন? ডাক দে। কয় আবু জেহেল, সাইবা, উতবা, উতাইবা, আমি তো 3 দিন সময় নিলাম, কিন্তু তোমার জবানটা ঠিক থাকবো নি। ডাক দিয়ে কয় শোনো, অন্যান্য জবান ঠিক থাক চাই না থাক, এই বিষয়ে আমার জবান ঠিক থাকবে। তুমি পারবা কি পারবা কিনা বলো। ডাক দেখো, আমরা পাইতাম না এমন কোন জিনিস তো নাই। আপনি যে উটের কথা কইছেন এই উটটা আমার দরকারই। কথা বলে না কেন? আবার বেইটা 5 টাকা 10 টাকা টিয়ারে চাউলের লোভে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন। আমরা তো আপনাদেরকে কিছু বলবো না, কিন্তু আপনি আল্লাহর আদালতে যে কেমন করে জবাব দিবেন যে আলেমরা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আমার নবী বলেছেন ফাকাদ নাযারুন নাবিয়্যা, যেই ব্যক্তি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলো, ওই বান্দা বান্দে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলো না, আমি নবীর চেহারার দিকে তাকাইলো। আলিমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে, এখনো সময় আছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, উলামায়ে কেরামদের কাছে গিয়ে তওবা করে আল্লাহর পথে আসো। আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, আই বান্দা আমি আল্লাহর দিকে আয়। বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন কে? ডাক দিয়ে কয় অন্যান্য বিষয় জবান ঠিক চাই থাক চাই না থাক, এই বিষয়ে আমার জবান ঠিক থাকবে। অমর তড়িৎ গতি করে বাড়ি গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কার উপরে? আপনারা মনে হয় ঝাড়েন নাকি গো? হ্যাঁ, পরে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন। দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? যারা বলেন আছে না? ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আছে, ভালোবাসা আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। বললেন না ভাইয়া, কেন তুমি তোমার ওয়াইফকে মারো? যুবক ভাইয়া, কেন তুমি তোমার স্ত্রীকে কষ্ট দাও? তুমি জানো নি? ধরেন কুষ্টিয়ার এই কি রে বোয়ালদা মেসোপাড়ার একটা সন্তান কুষ্টিয়া ইবি থানার একটা মেয়েকে বিয়ে করছে। এখন আপনার বাড়ি, আপনার ঘর, আপনার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, কিন্তু আপনি যে মেয়েটাকে আনলেন, ওর বাপ মা ভাই বোন কি এখানে আছে? কথা বলেন আছে? আপনি ইচ্ছা করলে সবকিছু করতে পারেন, কিন্তু আপনি যে মেয়েটাকে আনছেন, ওই ইচ্ছা করলে তার বাপ মা ভাই বোনকে দেখতে পারে না। সে তার বাপ মা ভাই বোনকে ভুলে তোমাকে আপন করতেছে, আর তুমি ওই মেয়েটাকে কেন মারো? মারা বাদ দিয়ে আদর করে নাও, দেখবা তোমারও ও আদর করবে। কথা বলেন ঠিক না? আর যদি আদর না করতে পারো, জান্নাত যায়, যখন আল্লাহ যখন জান্নাত দিবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে কি ও রহিমা, তোমার বরকে আল্লাহ জান্নাত দিব। দেখবেন মহিলাদের একটা কথা, এরে দিব কথা হয় না, মহিলাদেরকে ঢোকে, হ্যাঁ এরে জান্নাত দিব, জানে আল্লাহ জানে। কথা কয় নাকি? এই জায়গায় যে আটকায় যাবেন। এই জন্য মাঝে মধ্যে আপেল কমলার সিজন, একটা আপেল একটা কমলা লয়ে বাড়িতে আসবেন, খাবে না, ফোন দিয়া বাজার থেকে করবেন জান তোমার নামে কি একটা কিছু কিনতাম। কথা কয় নাকি? মাঝে মধ্যে দেখবেন মহিলাদের একটা মিনি সংসদ বসে, 5 জন 7 জন কুকুর তোলার নাম কইরা জীবনের পুরো হিস্ট্রি লই লাগায় গায়ে দেন। কথা কয় না কেন? ওই জায়গার ভিতরে ডাক দেখো, হ তোর স্বামী কি তুলে ভালোবাসে? দেখবেন বাসি কোন রকম, তুই আমার জানা আমার খুব ভালোবাসে রে, আমিও তোরে ভালোবাসি, আই লাভ ইউ। কথা কয় নাকি? তাই নাকি? কয় আমার স্বামী আমার খুব ভালোবাসে। কেমন করে বুঝবি? তুই জানাস নি, যখনই কুষ্টিয়া থেকে আইতে লাগে ফোন দিয়ে ডাক দেখবি, জান আমি কি তোমার জন্য ডিম লইতাম, আপেল লইতাম,
গেছে, আমার জান আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? তোরা বলেন আছে না? এই জন্য বউকে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন। যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী মহাব্বত আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মহাব্বত নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত। মহিলারা ওয়াজ শুনতেছেন না বাবা? দেখবেন একদিন পর একটা হুজুর পাইছি, কথা কয় দেখেন, একজন আর একজনের ডাকে, শোন রে আজকে একটা হুজুর পাইছে, আমগুলোর পক্ষে ওয়াজ করতেছে, কথা কয় না? ধৈর্য ধরো, সামনের দিকে আইতাছি, কথা বলেন ঠিক কিনা? আত্মদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, কথা কয় না? আত্মদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া দুয়ার নারী পুরুষ বেগুন মিল্লা চায়। এখন কইতাম না, এখন কইলে বললে সামনে না ইনশা। এরপরে আমার ঘুম থেকে উঠা দেখে মাথায় চুল নাই, দেখ দেখ এখন ঘুম থেকে উঠে কি হয়েছে, এত দূরে দাঁটি মারো কেন? তোমার চুলকে কাটছে, আমি কইতাম কিভাবে? ওই প্রতিদিন তো আমি তোমার আগে ঘুম থেকে উঠে ঘরের বিছানা খেতা সবকিছু পরিষ্কার করি, আজকে তো আমার আগে তুমি উঠছো, ঘরের দরজা সবকিছু বন্ধ, তুমি তোমার চুলকে কাটছে, আমি কি কইতাম? হযরত তোমার অনেকক্ষণ ধরে চুপ করে বসে থেকে দেখ দেখা, হ্যাঁ বুঝতে পারছি, মনে হয় আসমানের মালিক এই কাজটা করছে। সুবহানাল্লাহ করবেন না? আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ডাক দেখা, হ্যাঁ আজকে কে যেন আমার চুল কেটে লয়ে গেছে, আজকে আমি আর মোহাম্মদের কল্লা কাটার জন্য যাইতাম না, মারার জন্য যাইতাম না, আমি আগামীকাল যাবো। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে 3 দিনে কয়দিন গেল? বলেন কয়দিন বাকি আছে? কয়দিন? এইবারে পরের দিন রাত্রিবেলা হযরত ওমর তাড়াতাড়ি করে খেয়ে দেয়, ঘুমাইতেছে। ঘুমানোর যখন বিছানায় গেছে, ওমর বউরেটা দেখ, ওই কি হলো, আহ ঘুমাবা না, আহ আহ। ওমরের বিবি ডাক দেখ, ওই নোয়াটা কইছে আজকে তোমার জায়গায় ঘুমাইতাম না। ওকে কি হয়েছে? ওই গত রাত্রি কোন জন আয়েশা আপনার চুল কাটতে লয়ে গেছে, আজকে যদি আবার ওই জন আসে, আয়েশা যদি দেখে আপনার চুল খাড়ো আর আমার চুল লম্বা, অসুবিধা আছে না? না আছে না? অমর ডাক দেখো, তুই এই বই ঘুমাবি না, যা ফকিনের বাড়ি যা, ভাল মানুষ ঘুমা, নিচে ঘুমা। এবার হযরত ওমরও ঘুমায়, ওমরের বিবিও ঘুমায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কুষ্টিয়ার মা বোনেরা, এ কলিজার টুকরা যুবক ভাইরা, সারা জীবন চিরদিন প্রতি বছর এই জায়গা আসা আমার পক্ষে সম্ভব না। অন্তরের কান দিয়া রক্তের বন্ধু মুসলমান ছোট্ট ভাইটার কথা শোনেন রে বাবা। হযরত ওমর ঘুমায়, ওমরের বিবিও ঘুমায়। রাত্রি যখন গভীর হয়ে গেছে, এবার বউ ছাগল সবকিছু দিয়ে হযরত ওমর ঘোড়ার পিঠে যাইতেছে। বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? যারা বলেন কে? আমার ভাইরা, একজন মানুষ যখন কালেমা পড়া আল্লাহর দিকে এক ধাপ দেয়, আল্লাহ ওই বান্দার দিকে 10 ধাপ আসে। এই কলিজার টুকরা যুবক, আজকে যেই জান্নাতের বাগান লাগাইছো, তোমাদেরকে তো আল্লাহ কবুল করছে। যুবক, কেন তুমি মসজিদ থেকে দূরে থাকো? মুরব্বি, কেন আপনি মসজিদ থেকে দূরে থাকেন? যুবক, তুমি এই বয়সে তোমার একটা সেজদা যদি তুমি আল্লাহর দরবারে দিতে পারো, তোমার এক সেজদার দাম কত জানো? একজন বৃদ্ধ বুড়ো লোক 80 বছর নামাজ পড়া যে সওয়াব পাইছে, তোমার এক সেজদা আমার আল্লাহর কাছে ওই 80 বছরের ইবাদতের চাইতে দামি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত ওমর নবীরে মারার জন্য যাইতেছে। কারে? যারা বলেন কারে? নবীরে মারার জন্য যাইতেছে। রাস্তার ভিতরে বন্ধুর সাথে দেখা। কার সঙ্গে? ডাক দেখো, এই সকালবেলা ওমর এত রাগ হয়ে কই যায়? ডাক দেখো, এই ওমর দোস্ত কই যাস? ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাইজ করতে উপায় নেই। আমার বাংলাদেশে চাইছিল ওলামায়ে কেরামদেরকে গাছের গোড়া কেটে ফেলে ওলামায়ে কেরামদেরকে একবারে উচ্ছেদ করব, কিন্তু যারা বলেন কি পারে?
কারণ আমরা শাপলাই রক্ত দিয়েছি, শাপলা চত্বরটাকে রঙান্বিত করেছি। আমরা ময়দানে রক্ত দিয়েছি, ঢাকায় রক্ত দিয়েছি, কুষ্টিয়ার সন্তানগুলো কুষ্টিয়ায় দিয়েছে। প্রত্যেক জেলার মাটি ওলামায়ে কেরাম ইসলামী কর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে। এই কাজ কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আমার মেয়েরা, আমার বন্ধুগণ ডাক দেখে বুঝতো কয়দাস করে মুহাম্মদের সাইজ করতে। এইটা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার জানা মতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে ভালো লোক তো একটাও নাই। আল্লাহ তুমি আমার মাথায় এমন একটা হিকমত দিয়ে দাও, সত্যি যাতে না হয়, মিথ্যাও যাতে না হয়, যাতে করে আমি আমার নবীকে ওমরের হাত থেকে বাঁচাইতে পারি। আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বন্ধু ডাক দিয়ে কই, ওমর রে, তুমি মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাইতেছ, কিন্তু তুমি কি জানো তোমার বোন ফাতেমা, তোমার বোনের স্বামী ওই আল্লাহর নবীর হাতে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হইয়া গেছে। আগে তুমি আগে যদি বিচার করতে হয়, আগে যদি মারতে হয়, খুন যদি করতে হয়, তাইলে তোমার বোনের বিচার আগে করো, এরপর যাও মুহাম্মাদের কল্লা কাটার জন্য। এর কুষ্টিয়ার যুবক বন্ধু, এ কলিদার টুকরা বাবা, এ কলিদার টুকরা মা, এইবারে হযরত ওমর ডাক দিয়ে কই, বন্ধু তোমার কথা যদি সত্য হয়ে থাকে, আজকে আমার হাতে একজন মারা যাবে না, আমার আমার হাতে আমার বোন এবং বোন জামাই মারা যাবে। এইবার হযরত ওমর ঘোড়ার পিঠে চড়িয়া না, এইবারে বোনের বাড়ির উঠানে দেয় যখন নামছে, উঠানে যাইয়া নামার সঙ্গে সঙ্গে বোন ফাতেমার ঘরের থেকে আল্লাহর কোরআন বাইর হইতেছে, সূরা তাহার আয়াত বাইর হইতেছে, বলেন আল্লাহু আকবার। মুসলমান, এইবার হযরত ওমর ডাক দিয়ে কই, ঠিকই তো, সত্যি তো, আমার বোনের ঘর থেকে এক আল্লাহর কোরআনের আওয়াজ বাইরে হইতেছে। এইবার হযরত ওমর ঘরের দরজায় যাইয়া ডাক দিয়ে কই, খামাজ বন্ধ কর। এই বন্ধের কথা শুনিয়া ওমরের গলার আওয়াজ পাইয়া ওমরের বোনের স্বামী ডাক দিয়ে কই, ফাতেমা রে, উপায় নাই, উপায় নাই, তোর ভাই ওমর চলে এসেছে। এইবার ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি কি আমার ভাইকে সিরিয়াস ভয় পান? ডাক দিয়ে কই, বিবি রে, তোমার ভাইকে কে ভয় পাই না, তোমার ভাইয়ের কথার আগে তরবারি চলে। এরে ওমরের বোন ফাতেমা, আমি তোমার ভাইয়ের কাছে যাইতে পারবো না, আমার মরার সঙ্গ নাই। এইবারে ওমরের বোন ডাক দিয়ে কই, স্বামী গো, তুমি যেদিন থেকে কালেমা পড়েছ, তুমি কি জানো না, কালেমা পড়লে শুধুমাত্র জবানের দ্বারা পড়লে ঈমানটা পরিপূর্ণ হয় না, অন্তরের দ্বারা স্বীকার করতে হবে, আর এটা প্রকাশ করে দেখাইতে হবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। নিজের জান-মাল দ্বারা আমি আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাবিকুন। আর মুসলমান বন্ধু, এইবার ওমরের বোনের স্বামী আমিও তোমার সঙ্গে আছি, কিন্তু তুমি আগে দরজা খোলো। আমাদেরকে যদি কোনো বেগানা পুরুষ যদি পড়ে গেছে, রুমালটা একটু দেন তো, যদি কোনো বেগানা পুরুষ যদি সামনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে রুমালটা এমন করে মাথা দিয়া তাকে আস্তাগফিরুল্লাহ, কথা কয় না কেন, কথা কয় না কেন, ইয়া দিছে তোর ঘরের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? আর ওইটা দেয় না, হাই হাই রে, পোল্ট্রি মুরগির মতন রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, বাপ যায় না, মা যায়, মুরগি যায় না, মুরব্বি যায়, দাঁড়ায় আছে, এটা আছে, কথা বলেন ঠিক কিনা? এই জামানায় ওই ইহুদিদের কাম পাইয়ে একদম আমার পায়েও কালো ফিতা লাগায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মন তুমি সাজো, এতে কোনো আপত্তি নেই, তুমি ঘরের মধ্যে সাজো, তুমি তোমার স্বামীর কাছে সাজো, কারণ তোমার স্বামী তোমার সহ্যকর চেহারা দেখিয়া তোমার দিকে যতবার তাকাইবে, আল্লাহ তাআলা ততবার নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? আর
হয় বর্তমান মোবাইল, এই মোবাইল আইসা বাপরে বাপ কই এমন করে পিস্টুল করতে এমন করে কাটতে হবে, কথা বলেন ঠিক কিনা? রমনাটা এমন করে পড়তে হবে একদিকে, কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা ইসলাম নয়, কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যদি কোনো মহিলা দেখেন স্লোগান হবে একটাই, রাস্তার দুই ধার সিনেমা হলের পর শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাটা, জাকাতের কাপড়টা এঁকে দিয়ে দে, রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাটা, জাকাতের কাপড়টা এঁকে দিয়ে দে, কথা কয় না? কথা কয় না? আমার বন্ধুগণ, আমাদের সমাজে এখনো পর্যন্ত দেশটা স্বাধীন হওয়ার পরে টকশোর ভিতরে কিছু কিছু আছে বৈরাগীর বংশধর, দেখবেন কপালে এত বড় বড় ফোঁটা, কয় না কেন? কথা কয় না কেন? ভাইরা আমার, আপনারা কোন ইসলামী দল করতেছেন? ইসলামী দল আসলে এই দেশে নারীরা ভালোভাবে চলতে পারবে না, কথা কয় না? গোষ্ঠীর লোক, কথা বলেন ঠিক কিনা? এরা কখনো চাই না বাংলাদেশে ইসলাম কায়েম হোক, কথা বলেন ঠিক কিনা? আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশে যখন আমার বোনদেরকে যখন মারা হয়েছিল তখন তোমরা কই গেছিলা? কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে দেখবেন এমন করে ডাক দেখো, বইরা আমার বাংলাদেশে এই মহিলারা যদি মানে এরা যদি বাইন্ডিং এর মধ্যে পড়ে যায়, এদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হবে, এদেরকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। আমরা বুঝতে পেরেছি, ছেড়ে দিব, আমার বোন ধর্ষিত হবে, আর তুমি ওই সময় রাজপথে আসবা না, আমার বোন খুন হবে, তুমি রাজপথে আসবা না, তোমার চোখটা দিয়ে পিটাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? কথা বলা নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে যখন ফেলবে, কার আগুন? ওরা বলেন কার আগুন? নমরুদের আগুন। ওই যে সড়ক বানাইছে, এই সড়কের আগার ভিতরে পয়গম্বর ইব্রাহিমকে ভালো করে শক্ত করে বাঁধছে। ওই নমরুদের যতগুলো লোক আছে ওই সড়ক আর উড়াইতে পারে না, সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওই সড়ক এমন আগুন দিছে যে আগুনের কাছে কেউ যাইতেই পারবে না। তাহলে ইব্রাহিমের ফেলবে কেমন করে? ওই সড়কটা বানাইছে, আল্লাহ ডাক দেখায় ফেরত করে জলদি করে দা, ওই সড়ক যাতে না উঠাইতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? সড়ক মানে বলেন আপনারা, একটা মাছ দেখবেন এই নদীর এই পার থেকে মাঝে মধ্যে খাওয়া আছে না, দেখবেন ওই পারে একটা ভারী কোনো জিনিস পার করতে লাগলে এই পারে বাঁশের আগায় বাঁধবে, একজন ভার দিবে, দিয়ে এইরকম করে ঘুরে পরে ওই পারে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? এটাকে আপনাদের দেশের ভাষায় কি বলে জানি না, আমাদের দেশের ভাষায় সড়ক বলে। কি বলে? জোরে বলেন, কি বলে? সড়ক বলে। আমার মেয়েরা ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য চেষ্টা করতে, কিন্তু উঠতেছে না, হয় না। কি ভাই, হয় না। এই দিক শয়তান এসে ডাক দেখো, নমরুদ, তোর গোষ্ঠীর মধ্যে যত লোক আছে সমস্ত লোক যদি এটা যদি জাগাইতে চাও তাও পারতো না। কি হয়েছে? ওই আল্লাহর আসমানের ফেরেশতা এই সড়কটারে জাতা মাইরা ধরছে, সুবহানাল্লাহ বলবেন না? ওই তাহলে কি করতাম? ওই তাহলে করতে হইব কি জানো নি? ওই কি করতে হইব? ওই এই জায়গার ভিতরে কিছু উলঙ্গ মেয়েদেরকে আনো, যারা উলঙ্গ হয়ে নারী পুরুষ একসাথে জেনা করবে, আর ওই জেনা করার পরে নাপাক অবস্থায় ওই বাঁশের উপর যখন হাত দিবে, চরকের উপর যখন হাত দিবে, তখন আর হাত ঠেকানো লাগতো না, একলাই যে ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মা জাতিদেরকে বলবো, মা গো, নারীদের সবচেয়ে বড় ইবাদত হইতে যে পর্দা গো মা, যেই নারী পর্দা করে না ওই নারী জাহান্নামী। মা গো, কেন তুমি যুবকদের মাঝে তুমি তোমার দেহটাকে পণ্য হিসাবে বিক্রয় করবা? কেন তুমি ঠোঁটে লিপস্টিক লাগাও? কেন তুমি কপালে ফোঁটা লাগাও? এইটা মুসলমানদের আদর্শ নয় গো মা। মা গো,
পয়গম্বর ইব্রাহিমকে আগুনে তোলার জন্য কয়েকজন নারী এবং পুরুষকে দ্বারা জেনা করানো হয়েছিল। এর কুষ্টিয়ার বাবা জিরারি এই কয়েকজন যুবক এবং যুবতী জেনা করার পর পয়গম্বর ইব্রাহিমের যেই চরকটা ছিল ওই চরকের উপরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চরকটা যাইয়া আগুনের মধ্যে